তারপরে আমরা ওখান থেকে সকালে উঠে পর মাইনগুনে উঠালাম। আর ওই যে লোকটা পা একটা উড়িয়ে গেছে, পুরো পাটা উড়িয়ে গেছে। সেটা আমাদেরই বাঙালি। আমাদের বাঙালি। হ্যাঁ। ও ছেলে কথা বাইজান ইস! বাজান চল জায়গা। ও যখন বাধা পেয়েছে বলছে আর মাছ মারতে যাবো না, চল বাই জায়গা। ফেরার পথে ওই তো বাস হয়েছে। ওকে সকালবেলা হচ্ছে আপনার বনগায় পাঠানো হলো তার ডাক্তারের মানে কাছে। ওই মাইলপত্রটা বুমেরাং হয়ে গেছে আমাদের। হ্যাঁ, না উল্টো আসেনি, ওরা আসেনি আসেনি। ওরা। না, উল্টো আমাদেরই লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, তারপর আমরা সতর্ক করছিলাম। বুঝতে পারছি। সতর্ক করতে কেউ আসেনি, ওটা হ্যাঁ, এসছে। হ্যাঁ। ও কেউ আসেনি। আচ্ছা তারপরে আপনার ওই যে বলছিল হ্যাঁ, আরকি ভারতে তারপরে গেলেন। ওরা সবাই বললো যে আমরা সবাই ট্রেনিং নিয়েছি, তুমিও চলে যাও ট্রেনিং। তো আমি আর লাল তখন ট্রেনিং আমি আমি আমার মতো গেছিলাম, তাহলে লাল গেছিল। এক জায়গায় ছিলাম, কাঁঠাল বাগান, কাঁঠাল ইন্ডিয়াতে বাগান গেলেন নাকি? ইন্ডিয়াতে, হ্যাঁ, বনগাঁতে। একা, একা না কয়জন গেলেন? আমি একা গেছিলাম। একা? আমার যাওয়ার পর ওখানে আমাদের লাল মিয়া ছিল, ও গেল, আমরা দুজন থাকলাম। কোথায় গেলেন ইন্ডিয়ার? ইন্ডিয়ায় যাই আপনার এই কালীপুরা প্রথম ছিলাম, ওখান থেকে আমাদের নিয়ে গেল ওই জায়গাটার নাম হচ্ছে আহ, ওই পাশেই আর কি। ওখান থেকে 7 কিলোমিটার হবে। ওখানে নিয়ে ওখানে রাখলো, ওখানে 2 দিন থাকলাম। থাকার পর আমার বড় ভাই, উনি এখন বেঁচে আছেন, ও চলে আসলো বিকেলবেলা। এসে আমার বলছে, তুমি কি কি কাপড় চোপড় নিয়েছেন কেন? বলছে ওখানে তোমার ট্রেনিংয়ে যেতে। কোথায়? হায়ার ট্রেনিং। হ্যাঁ, গুছাই না। তো আমি গুছাই নিলাম। নেওয়ার পরে তখন এই যে লাল বলে, ও তখন বলতো, ভাই আমি কি করবো? তুই যাবি? তার কাছে, হ্যাঁ যাবো। তোর কাছে যাইটা শিখিয়ে দে। আমরা তখন 2 ভাই আমরা যে বনগা ট্রেন স্টেশন থেকে আমরা ট্রেনে উঠলাম। বনগাঁ থেকে ট্রেনে উঠলেন। হ্যাঁ, ট্রেনে গন্তব্য? গন্তব্য এখন হায়ার ট্রেনিং। হায়ার ট্রেনিং? হ্যাঁ, এইটাই গন্তব্য এখন। সরাসরি হায়ার ট্রেনিং এ দেবে? হ্যাঁ, হায়ার ট্রেনিং। ওখান থেকে জাতি হবে হায়ার আচ্ছা, ট্রেনিং। কোথায় কোথায় গেলেন? তারপর আমরা, হ্যাঁ, যাওয়ার সময় আমারই বলছে, দেখ খবরদার বাবলা, তুই যেন এই ধরনের খবরদার যেন ঢুকিস নি কিন্তু। কারেন্টের ট্রেন বলো। ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমার বসে এই দেখ, কারেন্টের ট্রেন, হ্যাঁ। ও নিজেই বসে এই দেখ, এই যে আছে সবচেয়ে বড় শরণার্থী শিবির, বহু লোক এখানে। বললে শরণার্থী ও সে শিবির দেখলেন। আমার নিশ্চিত করার সাথে সাথে ওর মাথায় বাইরে লাগে ওনারই বাড়ি লাগলো। বাড়ি লাগে। ও। দেখে হাত ছিঁড়ে পড়ে আছে। ভালো তারপরে করে আপনারা গেলেন কোথায় সেই ওইটা ট্রেনে? ওইটা আসছে আর কি। জি, জি। ওখানে যাক, ওখান থেকে আমরা গেলাম শিয়ালদায়। শিয়ালদা থেকে শিয়ালদা সকালবেলা, গেলেন। শিয়ালদা থেকে সকালবেলা গেলাম হাওড়া। হাওড়ায় গিয়ে ওখানে বোধহয় 1 দিন কি 2 দিন ছিল। তখন এই বাপও ছিল আমাদের সাথে, আচ্ছা। মাস্টার ছিল, জি, জি। ওরা ছিল। উনি মারা গেছেন। হ্যাঁ, উনি মারা গেছে। জি। তো ওখানে যাওয়ার পরে সবাই আসে ওখানে। আপনার আমাদের তখন ভাতা দিত 20 টাকা। ৳20 ভাতা দিত। হ্যাঁ, ভাতা দিত মানে খাওয়া দাওয়ার জন্যে। তারপরে ওখানে যেয়ে আপনার থাকলাম। থাকার পরে ওখান থেকে ওখানে বলে ওখানে বলতে হাওড়া কোথায়? স্টেশন, হাওড়া হাওড়া স্টেশনে ওখানেও 2 থাকলেন। দিন ছিলাম। ২ দিন থাকলেন। তারপরে? ওখান থেকে আপনার বললো স্বীকৃতি গুছাই নাও, আমাদের হায়ার ট্রেনে যেতে। কোথায়? সে কথা বলছে না, বলছে গুছাই নাও। যাক, আমাকে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা বিকেলবেলা উঠলাম, সারা রাত ট্রেনে থাকলাম। তারপরে সারাদিন ট্রেনে থাকলাম। থাকার পরে আপনার সন্ধ্যেবেলা, হুম। সন্ধ্যেবেলা আমরা শিলিগুড়ি গেলাম। শিলিগুড়ি? শিলিগুড়ি, আ শিলিগুড়ি গেলাম। ওখানে নামলাম। আচ্ছা। বাস এখান থেকে দার্জিলিংয়ে দেখা যাচ্ছে, বুঝলেন? এইসব দেখা যাচ্ছে। তো খিদেও পেয়েছে বিরাট। তখন ওখানে আপনার ভাত বিক্রি হইতো, নিরামিষ আর আমিষ। হুম। ২ রকম ভাত। তো আমরা ভাত তো খেলাম না, আনারস কিনলাম একটা। ৳১ দিয়ে একটা আনারস কিনলাম, বড় আনারস। ওইটাই খেলাম। তারপরে মিলিটারি ভ্যান আনারস খেলেন। হুম, মিলিটারি ভ্যান আসলো। ভ্যান আসার পরে আমার ভ্যানে উঠলাম। ওখান থেকে আমাদের নিয়ে গেল এখানে আপনার সঙ্গী কে ছিল? আমরা অনেক ছিলাম না, মানে মানে একটা ছিল। এলাকার কেউ ছিল? হ্যাঁ, এলাকার কে ছিল সঙ্গী? এলাকার মানে আমাদের ভিতরে আমরা ২ জন ছিলাম। আপনি আর হ্যাঁ, সেই হ্যাঁ, আর মাস্টার ছিল। ও উনি ছিলেন। হুম। ও আর আমাদের বেনাপোল থেকে আর লোকজন ছিল। তারপরে কত দিনের ট্রেনিং হলো? ওই তো বলছি। তো ওখান থেকে আপনার ওখান থেকে ওঠার পরে আরেকটা আছে সাফাউদ্দিন, শাখার উঠলাম। ও ছিল আমাদের সাথে। জি। আমরা দুজনে বেঁচে আছি। ও আল্লাহ বাঁচায় রেখেছে এখনো। জি, জি। ওখান থেকে আপনার হায়ার ট্রেনিং গেলাম, ওখান থেকে নিয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে শিলিগুড়ি আহ জলপাইগুড়িতে। জলপাইগুড়ি। না, না, ওই জায়গাটার নামটা আমার স্মরণে আসছে না। আচ্ছা, ঠিক ওখানে আছে। গিয়ে লাবাই দিল। লাবাই দেওয়ার পর ওখানে ট্রেন আছে। বলছে যশোর জেলার জন্য এই ট্রেনটা আছে যশোর জেলার জন্য। ও বুঝলেন? ওখানে থাকলাম। ওখানে আমরা ছিলাম প্রায় ১ মাস। ওখানে ওখানে ১ মাস ছিলেন হ্যাঁ, ট্রেনিং এ? না ট্রেনিং না। ও ওটা ট্রেনিং না ওটা তখন। হচ্ছে আপনার কি বলে? ওই মানে ওখানে ১ মাস থাকার কি কারণ? ওরা আমাদের নিয়ে যাবে ওখান থেকে। ওটা হচ্ছে তা ১ মাস রাখলো? ১ মাস। এখন তো ওখানে সব জায়গা খালি না, তাও নিতে পারছে না। ও আচ্ছা, আচ্ছা।
সেই জন্যে। হ্যাঁ, ওই ও জায়গা খালি নাহলে আমরা দিতে পারতাম এই না। ১ মাসের সময় কিভাবে কাটতো? ও ও খুব ভালোভাবে কাটতো। সকালবেলা উঠেই একটু পিটি করতে যেত। আচ্ছা। পিটি করতে এসে তোরে চা দিত। ১ মগ চা আ আর একটা রুটি খাইয়ে দিত। দুপুরবেলা ভাত, হ্যাঁ, আর ওই গান বাজনা হইতো এই গান আরকি। বাজনা হতো। তো হ্যাঁ। আপনারা কি খবর-টবর রাখতে পারতেন তখন? না, না, তখন অবশ্য খবর-টবর করতে লাগবো। কোনো খবর না। রাখতেন না? আর যে বিকেলবেলা গতি গিয়ে আপনার প্রকৃতি, যুদ্ধের গতি প্রকৃতি কি এরকম না, কোনো না। খবর পাইতেন না? ১ আমরা তো মাস একেবারে চীন সীমান্তে ছিলাম একেবারে। ও আচ্ছা। তবে ১ মাস পরে কোথায় গেলেন? ওই যে বলছি। তারপরে হঠাৎ একজন বলছে, "আপনারা তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও। হুম, তোমাদের হায়ার ট্রেনিং যেতে হবে।" জি। হ্যাঁ? জিনিসপত্র গুছাই নিলাম। গুছাই নেওয়ার পর ওখান থেকে আমাদেরকে নিয়ে গেল বিমান ঘাঁটি বাগডোগরা। বিমান ঘাঁটিটার নাম। নাম বলেন আবার? বাগডোগরা, বাগডুগরা? বাগডোগরা। আচ্ছা, এটা বিমান হলো ঘাঁটিতে গেলেন। সিরিকি। ওখানে বসে কেন পাকিস্তানরা বোম ফেললো ৬৫ সালে। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, দেখলাম। ওখানে নিয়ে গিয়ে আমাদের প্লেনে উঠালো। হুম? প্লেনে আচ্ছা, উঠায় ওখান থেকে আমাদের নিয়ে গেল আ ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি। মনে নেই। যাক ওখানে থাকলাম। থাকার পরে আচ্ছা, ওখানে আমাদের মেডিকেল করল। মেডিকেল টেস্ট-মেস্ট করে তারপরের দিন ওখান থেকে আবার ট্রেনে তুলল। আচ্ছা। ওখান থেকে তোলার পরে বিকেলবেলা তুলল। সারারাত ট্রেনে থাকলাম। তারপরের দিন সকালবেলা আমাদের ট্রেন থেকে নামায় দিল। হুম? হুম। নামায় দেওয়ার পরে বলছে, "আপনারা" ওই জায়গাটার নাম হচ্ছে হাফলং। লেখা ছিল। ওইটা মনে করতে হবে। হাফলং? হাফলং। তার মানে কি এটা সিলেট সীমান্তবর্তী না, কাছাকাছি না, কিনা? না। জাফলং না, এদিক না, ওদিকে না। হাফলং এরকম এইটা তো হতো? আলাদা। এটা হচ্ছে জানি ইন্টারভিউ। আচ্ছা, মানে শিলিগুড়ির থেকে মানে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপরে? হাফলং এ গেলাম। ও হাফলং এ যাওয়ার পরে ওখান থেকে আমাদের নিয়ে গেল লাইন দিয়ে। ওই ১ম এ পাহাড়ে উঠলাম। আচ্ছা, সাথে কি উনার বাবা আছেন? হ্যাঁ? উনার বাবা আছেন আপনার সাথে? হ্যাঁ, হ্যাঁ, তাই? এই হ্যাঁ, যে গল্পের সাথে উনিও আছেন? হ্যাঁ, উনিও আছে। আচ্ছা, আচ্ছা। উনিও আছে আরকি। জি। তারপরে ওখান থেকে আমাদের নিয়ে গেল। হুম, নিয়ে গিয়ে খাওয়া-টাওয়া দিল। ওখানে ওই আচ্ছা। সকালবেলা খেলাধুলা করতাম। বিকেলবেলা বল খেলা করতাম। ও, আর এই আরকি। আর ও। ওখানে এইভাবে তারপর রাত হায়ার ট্রেনিং এর কথায় একটু আসেন। হ্যাঁ, ওই হায়ার ট্রেনিং এ বলতে ওখানে তো আমাদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ১ম তুলল। আপনার ওই ইয়ে যে পাহাড়ে উঠলাম। হুম, হ্যাঁ, একবার খারাপ আর। মানে যে হাঁটুর উপরে হাত দিয়ে উঠতে তো যাক জায়গায় নিয়ে গেল। জায়গায় নেওয়ার পরে আমাদের টেন্ট ছিল। তখন প্রচণ্ড শীত। তো আপনার ওই সময়টা ছিল আ আষাঢ় মাস খুব সম্ভব। আষাঢ় মাস, হ্যাঁ, প্রচণ্ড বর্ষার শীত। সময়। মানে ওই শিলিগুড়ির ও, শীত না। কিন্তু ওই জায়গায় শীত। ও, ওখানে আপনার আ মানে ট্রেনিং হয়ে গেলে হঠাৎ একদিন বলছে আপনার যেতে হবে। তো ওখানের থেকে গেলাম। ওখানে ৯ টায় গিয়ে পৌঁছলাম। সকালে দুপুরবেলা খেতে দিল। হুম, খেতে দেওয়ার পরে বলছে আপনাদের এখনই ট্রেনিং আরম্ভ হবে। হুম, হ্যাঁ? আমি এখন কি আসছি পরে না পর্যন্ত আপনার ট্রেনিং রেডি হন। ও, আমরা রেডি হলাম। রেডি হয়েও তখন আমাদের কাছে তখন হাতিয়ার না, আমার তখন হাতিয়ার ছিল না। বুঝলেন? সব প্রায় ৪০-৪৫ জন। হাতিয়ার ছিল না? না, হুম। মানে ট্রেনিং ওই ১ম আচ্ছা, এখানে একটা বিষয় হলো, ওখানে ট্রেনিং এ যারাই গিয়েছেন, তাদেরকে কি নিয়েছে? নাকি কোনো স্লিপ নেওয়ার একটা ইয়ে না, ছিল? না। যারাই গেছে তারা। তারা? বাইরের থেকে না। আচ্ছা, ঠিক আছে। বাইরে থেকে আসেনি। জি। তারপরে ওখানে গেলাম, গিয়ে আমাদের বলল যে এখানে মানে পাকিস্তানি সোলজার আছে ১ম ট্রেনিং স্টেপ। এখানে পাকিস্তানি সোলজার আছে এই বাগানের ভিতরে পড়ে আছে। হুম, এই যে খুঁজে বের করো। হুম, তো একটা আমার ভালো মনে আছে একটা হেলমেট এক কাটা গাছের মাথার উপর দিয়ে রেখেছে। হুম। হ্যাঁ? বলছে ওই দ্যাট লেখা আছে। বলছে ওটা তো হেলমেট। বলে তো ওটা তো শো। কি বলে? শো ঠিক না ওটা না, মানে নিশানা ওটা নাকি? না, না। ওটা মানে ওটা আমার রাখা আছে মানে হুম, মানে মানে দৃষ্টি ইয়ে নিবদ্ধ করে করার জন্য। হ্যাঁ? দৃষ্টিটা ওখানে যেমন এই মানে ভুল। মানে গেরিলা করতে গেলে যা হুম, দরকার তার জি, মধ্যে এইটা একটা কিন্তু জি, নিশানা। জি, আচ্ছা। হ্যাঁ? যাক তারপর ওনাদেরও বিএসএফ ছিল ওখানে। তারা শিক্ষক ছিল। প্রায় ১০-১৫ জন। ছোট্ট একটা বাগান। এই ছোট্ট বাগান। আচ্ছা, হ্যাঁ? তার মতো আছে। ডাক দিল ১, ২, ৩ নম্বর ডাক সবাই উঠলে। হ্যাঁ? বলছে হুম, তোমাদের কিন্তু এইভাবে ইয়ে হুম, করতে হবে। এই এইভাবে তোমাদেরকে ট্রেনিং এ মানে থাকতে হবে। এইভাবে হুম। অ্যাডভান্স করতে হবে, এভাবে করতে হবে। বুঝলেন? ওইখান থেকে শুরু হলো। আ এটা শুরু হলো। হুম। আচ্ছা, আর এবার ওখান কেটে থেকে বলুন। আমার একটা